আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3 পৃষ্ঠা নম্বর হচ্ছে 36, প্রশ্ন নম্বর হচ্ছে 16। এই অঙ্কটি সহজে সমাধান দেব। একটি চৌবাচ্চায় দুইটি নল, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা ও 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? দেখো, প্রথম নল দ্বারা 12 ঘন্টায় এবং দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ হয়। তাহলে দেখো, তাহলে কিভাবে অঙ্কটি সমাধান করতে হবে। লিখি নম্বর 16 দেওয়া আছে। দেখো, দেওয়া আছে দিয়ে প্রশ্নে যা দেওয়া থাকে সেটা তুলতে হয়, কিন্তু সময় স্বল্পতার জন্য তোলা হচ্ছে না। সরাসরি আমি করে দেই। প্রথম নল দ্বারা দেখো কিভাবে করতে হয়। প্রথম নল দ্বারা এখানে 12 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা, সেভাবে লিখব 12 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা। অতএব প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির 1/12 অংশ। এটা প্রথম নল দ্বারা পূর্ণ হয়েছে। এখন দ্বিতীয় নল দ্বারা কত ঘন্টায়? এখানে 18 ঘন্টায় পূর্ণ হয়। দ্বিতীয় নল দ্বারা খালি চৌবাচ্চাটি 18 ঘন্টায় পূর্ণ হয়, এভাবেও লিখতে পারি। দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়, এভাবে লিখতে পারি। দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয় 18 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা। অতএব 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির 1/18 অংশ। অতএব এখানে প্রথম নল, এখানে দ্বিতীয় নল। এখানে প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয়েছে চৌবাচ্চাটির এত অংশ, দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয়েছে এত অংশ। তাহলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয়, এটা প্লাস এটা অংশ হবে, কারণ নল দুটি যদি একত্রে ছেড়ে দেওয়া হয় তখন দুইটি নল দ্বারা একত্রে পূর্ণ হবে। কিভাবে সেটা আমরা বের করব। তাহলে লিখি প্রথম ও দ্বিতীয় নল দ্বারা। অতএব প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির। এখানে প্রথম নল দ্বারা দ্বিতীয় লাইনে যা লেখা হয়েছে, আবার দ্বিতীয় নল দ্বারা এই দ্বিতীয় লাইনে যা লেখা হয়েছে সেটাই আমরা লিখব। তাই প্রথম ও দ্বিতীয় নল দ্বারা অর্থাৎ একত্রে 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির এটা যোগ এটা, অর্থাৎ 1/12 যোগ 1/18 অংশ। এটা কতটুকু পূর্ণ হয়েছে সেটা আমরা বের করব। 12 এবং 18 এর লসাগু কত? দেখো, 12 গুণের নামতা পরে 18 গুণের নামতা পরে একই সংখ্যা যেটা পাই, যেমন 3 × 36, 18 দুগুণে 36, অর্থাৎ 36 হয়েছে লসাগু। তাহলে আমরা 36 লসাগু লিখি। 3 × 36, 12 দিয়ে এটাকে ভাগ করি, যে ভাগফল হবে সেটা দিয়ে 1কে গুণ করি। 12 দিয়ে 36 ভাগ করলে 3 হবে, 3 দিয়ে 1কে গুণ করি 3 হবে। এরপর হচ্ছে প্লাস সাইন, এই প্লাস সাইন দিলাম। এরপর হচ্ছে প্লাস সাইন, এই প্লাস সাইন দিয়েছি। 18 দিয়ে 36কে ভাগ করি 2 হবে, 2 দিয়ে 1কে গুণ করি 2 হবে। এটা অংশ, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 5/36 অংশ। এই 5/36 অংশ পূর্ণ হয়েছে একত্রে যদি নল দুটি ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির এত অংশ। এরপর আমরা কিভাবে করব? এত অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কত ঘন্টায় সেটা। এখানে দেখো, নল দুইটি একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে সেটা আমরা বের করব। তাহলে এখানে কত পেলাম আমরা? 5 সমান দিয়ে এখানে লিখি 5/36 অংশ, এটা পেয়েছি। এই 5/36 অংশ নল দুটি একত্রে খুলে দিলে পূর্ণ হয়েছে 1 ঘন্টায়। এখানে 1 ঘন্টায় লিখেছি। এরপরে কীভাবে করতে হবে? এরপর লিখতে হবে 5/36 অংশ পূর্ণ হয় 1 ঘন্টা। যেহেতু সময় বের করতে বলছে তাই ঘন্টা আমরা ডান দিকে লিখব এই ঘন্টায়। অতএব 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 1/5/36 ঘন্টায় সমান, এই যে বাই চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ দিই তাহলে কী হবে? এই হরটি বিপরীতকরণ হবে, অর্থাৎ লব, এই যে লবটি হর হবে, হরটি লব হবে, অর্থাৎ 36/5 হবে। এত ঘন্টায় সমান 36/5 ঘন্টায়
এখন আমরা এটা ভাগ দিব, ভাগ দিলে যা হবে এত বা যেটা হয় দেখো এখানে 36কে আমরা 5 দিয়ে ভাগ দিব, 5-এর গুণের নামটা পড়ি, দেখো 5-এর গুণের নামটা পড়ে 5 7 35, এখানে বিয়োগ করতে হবে, বিয়োগ করি 1 হলো, তাহলে কি হলো ভাগফল 7 সমস্ত এই যে ভাগশেষ সেটা উপরে যাবে, ভাজকটা নিচে যাবে এত ঘন্টায়, এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা উত্তর কি লিখবো দেখো, উত্তর 7 সমস্ত 1/5 ঘন্টায়। আমাদের ঘন্টা অ্যান্সার লিখতে বলছে, আমরা সমস্ত অনুসারে ঘন্টা অ্যান্সার লিখেছি, কত ঘন্টা কত মিনিট অবশ্যই সেভাবে লেখা যায়, এটা হচ্ছে উত্তর। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, অর্থাৎ আমি সংক্ষিপ্তভাবে করেছি, এর বিকল্প নিয়ম আছে, সেই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে হবে, তাহলে আমি এই অঙ্কের বিকল্প নিয়ম করে দেখাবো। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটির সমাধান কিভাবে করবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।